হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে ড্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। মামলায় নিহত আশরাফের জরেজ নামে এক বন্ধুকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। শুক্রবার 14 নভেম্বর সকালে নিহত আশরাফুল হকের বোন আনজিরা বেগম বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ খালিদ মনসুর বলেন, ড্রামের ভিতর থেকে ব্যবসায়ী আশরাফুল হকের 26 টুকরা মরদেহ উদ্ধারের ঘটনায় আজ সকালে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় বাদী নিহতের বোন আনজিরা বেগম। মামলায় নিহত আশরাফুলের বন্ধু জরেজ মিয়াকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি জানিয়ে তিনি বলেন, এখনও জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ সহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে দ্রুত জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। এ বিষয়ে বৃহস্পতিবার ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম সাংবাদিকদের জানান, ইনভেস্টিগেশনের পার্ট আমরা চেষ্টা করব সকল সিসি ক্যামেরা দেখার জন্য। দেখে আমরা চেষ্টা করব যারা এখানে রেখে গেছে তাদেরকে আমরা শনাক্ত করব। মঙ্গলবার বাড়ি থেকে আশরাফুল ঢাকায় আসেন। বুধবার রাত 9টা পর্যন্ত পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা হয়। এরপর আর যোগাযোগ হয়নি। ভারত ও মিয়ানমার থেকে পেঁয়াজ এবং আলু আমদানি করতেন তিনি। পণ্য আমদানির জন্য তার সরকারি লাইসেন্স রয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নীল রঙের ড্রামে টুকরা টুকরা মরদেহ পাওয়া যায়। তাৎক্ষণিক মরদেহের পরিচয় শনাক্ত না হলেও পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ তার পরিচয় নিশ্চিত হয়। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আশরাফুল হক। তার গ্রামের বাড়ি রংপুরের বদরগঞ্জের গোপালপাড়ায়। তার বাবার নাম মোহাম্মদ আব্দুর রশিদ ও মায়ের নাম মোসাম্মদ এসরা খাতুন। এই মরদেহ আমরা অলরেডি হসপিটালে পাঠিয়েছি পরবর্তী যে অটোপসির জন্য। আইনগত যে কার্যক্রম আছে কার্যক্রমগুলো আমরা অলরেডি ইতিমধ্যে গ্রহণ করেছি। মামলা হয়ে গেছে। আমরা এখন এই মামলাকে এই মামলার পুরো ঘটনাটা আমরা আসলে তদন্তের পর 12-13 ঘন্টা অলরেডি হয়ে গেছে। তো আমরা খুব শিগগিরই হয়তো এটা থেকে একটা ভালো মামলাটা যত দ্রুত সম্ভব আমরা তদন্ত করে প্রকৃত আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব।